হ্যালো বন্ধুরা, নীল প্রজাপতি পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসে গেলাম। আজকে আমি বানাবো কলার সাবুর বয়রা পিঠা। কলার সাবুর বয়রা পিঠা বানানোর জন্য এখানে আমি কবরি কলা নিয়েছি। কবরি কলার খোসাটা কালো হয়ে গেছে, কিন্তু ভেতরের কলাটা অনেক সুন্দর আছে। কবরি কলা না মজলে বয়রা পিঠা বানানো যায় না। আর এই যে সাবুটা আমি আগে থাকতে 3 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, এখন অনেক সুন্দর ভেজেছে। দেখুন অনেক সুন্দর ভেজেছে। এখন এই সাবু দিয়ে বয়রা পিঠা বানাবো। আর নিয়েছি ময়দা অল্প পরিমাণে। এখন প্রথমে চলুন কলাটায় খোসাটা ছাড়িয়ে নিই। কলার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ভেতরের কলাগুলো কত সুন্দর, কিন্তু খোসাটা কালো হয়ে গেছে। কবরি কলা এভাবেই কালো হয়ে যায়। কালো হয়ে গেলে সেই কলার খোসা খোসা ফালাইয়া এখন কলাটা রাখবো। তারপরে কলাটা দিয়ে বড়া পিঠা বানাবো। কলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ওই লোকে কলাগুলো ভালো মতন ভেঙে নিব কাঁটা চামিচ দিয়ে। কলাগুলো সুন্দর করে মুথে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি জড়ানো সাবুগুলো ঢেলে দিব। তারপরে এখন ভালো মতন মেখে নিব কলা দিয়ে সাবু দিয়ে। তারপরে এখন দিয়ে দেবো পরিমাণ মতন ময়দা। ময়দা দিয়ে এখন ভালো মতন মেখে নিব। তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণের লবণ। তারপরে দিয়ে দেবো চিনি। এখন ভালো মতন সব উপকরণ দিয়ে মেখে নেব। সব উপকরণগুলো দিয়ে একসাথে ভালো মতন মাখিয়ে নেব, চেটকিয়ে চেটকিয়ে। ভালো মতন মুথলে তাহলে ভালো মতন মুথে নিলে তাহলে পিঠাগুলো ভালো হবে। কলা, সাবু, ময়দা, চিনি সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন বড়া পিঠাগুলো ভাজার পালা। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন সাদা তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন কলার মিশ্রণটা নিয়ে একটা একটা করে দিয়ে দেবো। এরকম করে সবগুলো দিয়ে দেবো। অনেকগুলো পিঠে একসাথে আমি দিয়েছি। এখন উল্টিয়ে দিব। আর আপনারা চুলার আঁচটা অল্প করে দিবেন, বেশি করে দিলে তাহলে পিঠাগুলো পুড়ে যেতে পারে আর পিঠাগুলো ফুলবে না। এখন এই পিঠাগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন প্রতিটা পিঠা ফুলে উঠতেছে। এভাবে এখন সম্পূর্ণ পিঠাগুলো উল্টিয়ে দিব আর বাদামি কালার করে আমি ভেজে নেব। সম্পূর্ণ পিঠাগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। আর দেখুন পিঠাগুলো কতটা বড় হয়ে গেছে ফুলে। আমার পিঠাগুলো কত সুন্দর ফুলেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। কত সুন্দর হয়েছে। একই ভেজে নিয়েছি, অনেক সুন্দর সেন্ট হয়েছে। আবারও দিয়েছি আরেকবার। এখন হওয়ার জন্য অপেক্ষা করব। সম্পূর্ণ পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। সাবুর বড়া পিঠা। পিঠাগুলো অনেক ফুলেছে, অনেক ফুলেছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো খেতে দারুণ লাগে, ঠান্ডা হলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নীল প্রজাপতি পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।